আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে আজকের একটি তদবির দিচ্ছি। এই তদবিরটা আপনারা সবাই গ্রহণ করে রাখবেন, সবাই লিখিত আকারে রাখবেন অথবা মুখস্থ রাখবেন। ছোট্ট একটি তদবির, মাত্র 7টি আয়াত। এই আয়াতটি আপনাদেরকে আমি দিচ্ছি, আপনারা সবাই মুখস্থ করে রাখবেন। রাখলে আপনাদের উপকার হবে, বিশাল উপকার। যদি আপনাদের কারো পড়তে কষ্ট হয়, অনেকে আছেন কোরআন শরীফ পড়তে পারেন না, বাংলা উচ্চারণ সহ আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা বাংলা উচ্চারণ সহ পড়ে নেবেন। যারা কোরআন পড়তে পারেন ইনশাল্লাহ ভালো, যারা না পারেন তারা বাংলা দেখে পড়ে নেবেন। তবে বিশেষ অনুরোধ থাকলে অজু ছাড়া কিন্তু আপনারা অবশ্যই ধরবেন না, অজু ছাড়া কিন্তু আপনারা পড়বেন না, এটা আপনাদের কাছে আমার বলা থাকলো। তবে তার আগে আপনাদেরকে আমার একটা অনুরোধ, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিও বেশি বেশি শেয়ার করে দেবেন, একটু করে লাইক করে দেবেন। আমি আপনাদেরকে যে আয়াতটি দেবো এবং যে তদবিরটি দেবো, তদবিরটি কেন দেবো আপনাদেরকে আমি বলে দিই। অনেকে আছে সাপে কামড় দেয়, সাপে দংশন করে, বিষাক্ত বিচ্ছু, পোকামাকড় অথবা বিষাক্ত অনেক জীবজানোয়ার আছে যারা কামড় দিলে মানুষ অনেক সময় মারা যায়। চিকিৎসায় যদি লেট হয়ে যায় অনেক সময় মানুষ মারা যায়। তা মানুষ মারা যাবে না ইনশাল্লাহ যদি কোরআন ঠিক মতন আমরা ব্যবহার করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে শিফাউল, কোরআনকে শিফা বলে দিয়েছেন, যে শিফা এর ভিতরে, কোরআনের ভিতরে শিফাই রয়েছে। তা আমরা অবশ্য মানি কি মানি না, অনেকে মানি না, অনেক আমলে নেই না। আমি আপনাদেরকে বিশেষ অনুরোধ করে বলবো, এই আয়াত মাত্র 7টা সালাম, এই সালাম 7টাকে আপনি মুখস্থ করুন ইনশাল্লাহ। পড়বেন আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে, পড়ে 7টা সালাম পড়বেন, 7টা বার ফুঁক দিবেন যেখানে আপনাকে দংশন করেছে অথবা কাউকে দংশন করেছে। দেখবেন যে ইনশাল্লাহ সাথে সাথে আল্লাহ পাকের মসজিদের সাথে সাথে 7টা সালাম শেষ, ইনশাল্লাহ দেখবেন যে আয়সা জ্বালা যন্ত্রণার স্থান ইনশাল্লাহ আল্লাহ পাকের মসজিদে ভালো হয়ে যাবে। তবে আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকলো, অবশ্যই অবহেলা করবেন না, করেন কিন্তু কোরআন থেকে নেওয়া কোরআনের আয়াত অবশ্যই অবহেলা না করি আমরা। অবহেলা করলে কিন্তু পাপ হবে, আর বিনা উজুতে কিন্তু আপনারা ধরবেন না এবং মুখস্থ করবেন না। আগে থাকতেই উজু করে নেবেন, পরে পড়বেন। সবাইকে ধন্যবাদ। ভিডিও বেশি লম্বা করব না, বড় করব না, শর্টের ভিতরে বলে দিলাম। আপনারা ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আমি সেটা আপনাদেরকে 7 সালাম দেখে দিচ্ছি বাংলা সহকারে, আপনারা অবশ্যই দেখবেন এবং মুখস্থ করে রাখবেন। আপনার প্রয়োজন না ভাই, আশেপাশে একজন প্রয়োজন হইতে পারে, এই জন্য আপনি সওয়াব পাবেন যদি আপনি একটু করে শেয়ার করে দেন। ইনশাল্লাহ আপনি সওয়াব পাবেন। সবাইকে ধন্যবাদ। এবার দেখে নিন ভাই, সাপের বিষ অন্যান্য বিষ নষ্ট করার তো 7 সালাম 7 বার পড়িয়া দংশিস স্থানে 7 বার দম করিবে, ইহাতে আল্লাহর ফজলে বিষ নষ্ট হইয়া যাইবে। দম করা যদি অনেকে না বোঝেন, ফুঁক দেওয়া, জোরে ফুঁক দিবেন। ফুঁক দিতে অনেক সময় অনেক লোক কৃপণতা করেন, এটা না করি জোরে ফুঁক দেবেন। এমন ছোটো ফুঁক দিবেন যাতে আপনার গালের থেকে থুতু অথবা লালা স্যাপ যেন যে হালকাভাবে ওই দংশনীয় স্থানে লেগে যায়। ভালো করে মনে রাখবেন, অনেকে আছেন কৃপণতা করেন ফুঁক দিতে, এটা না করি জোরে ফুঁক দিবেন। যত জোর আপনার আছে জোরে ফুঁক দিবেন, কারণ আপনি তেলারটা কলব থেকে অন্তরের থেকে করেছেন, দেখা যাচ্ছে আপনি ফুঁকটা দিচ্ছেন কৃপণতার সাথে, ভিতরে এই আয়তের অংশ রয়ে যায়। এই জন্য আপনি জোরে ফুঁক দিবেন, জোরে ফুঁক দিলে বিশাল উপকার। দ্বিতীয় ফিরিসটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি উচ্চারণ সহ, ভালো করে দেখুন, ভালো করে দেখুন এবং মুখস্থ করে ফেলেন এবং বাংলা উচ্চারণ দেখুন। সালামুন কওলাম মির রব্বির রাহিম, সালামুন আলা নুহিন ফিল আলামিন, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা মুসা ওয়া হারুন, সালামুন আলা ইয়াসিন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজরে। এই মাত্রই এই মুখস্থ করতে 10 মিনিট সময় লাগে, তা মুখস্থ করে সবাই রাখবেন, ইনশাল্লাহ উপকার পাবেন। সবাইকে ধন্যবাদ। আমার কোথাও কোনো ভুল হলে ক্ষমা করবেন এবং ভিডিওটি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।